TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি আপনাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় তথ্যগুলো, কোথায় ভালো জব পাওয়া যাবে, কোথায় কি ঘটছে, সেই তথ্যগুলো আপনাদের জানিয়ে দিই যাতে আপনার জীবনটি সহজ হয়ে আসে। এবং সেটি জানাতেই আমরা প্রতিদিন চেষ্টা করি দুটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অনলাইনে ঘরে বসে কিভাবে টিকিট কাটবেন। এই বিষয়টি নিয়ে জানাতে আমাদের সাথে স্টুডিওতে আছেন গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিও মোহাম্মদ শামসুদ্দিন। শামসুদ্দিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ TVN24 এর দেশ ও বিদেশের সকল দর্শককে যারা আজকে এই আলোচনাটা দেখবেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। দর্শক, এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এই বিষয়ে যদি কোনো তথ্য আপনাদের জানতে চাওয়ার থাকে তাহলে আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি টেলিফোন করতে পারবেন। আমাদের আমন্ত্রিত অতিথি এই বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবং একই সঙ্গে অনুষ্ঠানটি ফেসবুক পেজেও লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে যে কোনো মন্তব্য আপনারা লিখতে পারবেন, যেটির উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমাদের অতিথি। আমরা সরাসরি চলে যাব আলোচনায়। শামসুদ্দিন ভাই, যেটি আপনার কাছে জানতে চাই সেটি হলো যে অনলাইনে বসে ঘরে বসেই টিকিট কাটার কথা আমরা বলছি, এটি আসলে কতটা গুরুত্বপূর্ণ? অনলাইনে বসে টিকিট কাটলে কি সুবিধা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রথমত আমরা আগে যদি আমাদের বিমানের ফ্লাইটের টিকিটের প্রয়োজন হইতো, আমরা ট্রাভেল এজেন্সি অফিসে ফিজিক্যালি আসতে হইতো। কেউ ব্রঞ্চে থাকে, সে ব্রঞ্চ থেকে এসে জ্যাকসন হাইটে আমার অফিসে এসে তাকে ট্রাভেল এজেন্সিতে টিকিট বসে থেকে তাকে টিকিট কাটার জন্য প্রয়োজনীয় ইনফরমেশন নিত। এখন আমি যেটা করেছি, যেটা আমাদের অনলাইন করার কারণে সে ঘরে বসে থেকেই আমার ওয়েবসাইট ব্রাউজ করে ল্যাপটপ, আইপ্যাড এবং ডেস্কটপ যে কোনো ফোন থেকে আপনাকে ব্রাউজ করে আপনি আপনার পছন্দের ফ্লাইট ডিটেলসটা জানতে পারে আপনি সবচেয়ে কম মূল্যের ফ্লাইটটা, সবচেয়ে শর্টেস্ট ট্রানজিটের ফ্লাইটটা এবং ওয়ান স্টপ বা ডাইরেক্ট ফ্লাইটগুলো চুজ করে আপনি ঘরে বসে থেকে আপনাকে টাইম সেভ করে আপনি নিজের ফ্লাইটটাকে আপনাকে বুক করতে পারতেছেন। সবচেয়ে কম মূল্যটা কখন এবং আপনাকে ফ্লাইটের ডিটেলস, বেনিফিটগুলো কি, আমাকে লাগেজ কয়টা পাবো, তারপরে আপনার রিইস্যু ফি কত হবে, পেনাল্টি কত হবে, আমার ওয়েবসাইটে ব্রাউজ করে যে www.globaltravelbd.com ব্রাউজ করে আপনি আপনার সমস্ত তথ্য আপনি নিজেই অনলাইনে ব্রাউজ করে আপনি পেয়ে যাচ্ছেন। ট্রাভেল এজেন্সিতে ফোন ফিজিক্যালি আসার দরকার নেই, ফোন কলেরও দরকার নেই। আপনার সেভ টাইম, সেভ মানি। আপনার কথা শুনে যেটি মনে হলো, শুধুমাত্র ঘরে বসে নয়, তিনি হয়তো সাবওয়েতে বসে, তিনি হয়তো তার অফিসে বসে, তিনি যেখানে থাকেন সেখান থেকে তিনি এটি করে ফেলতে পারবেন। বিশ্বের যে কোনো প্রান্তে থেকে তার মোবাইল ডাটা ওপেন করে মোবাইল থেকে বিশ্বের যে কোনো প্রান্তে থেকে মোর দ্যান 150 এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন ডিটেল সব কিছু সে আমাদের ওয়েবসাইটে ব্রাউজ করে সে পাবে। অর্থাৎ হাতের মুঠোয়, হাতের মুঠোয় অনলাইনে টিকিট, হাতের মুঠোয় তার পৃথিবী। এবং সেটি হয়তো আমাদের আজকে আলোচনার বিষয়। সেটি আমরা যেটি জানতে চাই যে অনলাইনে এই যে টিকিট কাটার অনেকগুলো সুবিধার কথা আপনি বললেন, এছাড়া অনলাইনে তিনি আর কি কি বাড়তি তথ্য পাচ্ছেন আপনার এই ওয়েবসাইট থেকে? জি, প্রথমত সে আমাদের ওয়েবসাইটে যদি সেটা সাইন আপ অপরচুনিটি আছে, সাইন আপ করতে তার একটা ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার লাগবে। ওকে, ভ্যালিড এবং সে একটা পাসওয়ার্ড চুজ করে তার পণ্যের মতো একটা পাসওয়ার্ড চুজ করে নেবে। সাইন আপ করার পরে সে ফ্লাইট ডিটেলস হোম পেজ ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ডে আসার পরে তার বুকে ফ্লাইট ক্লিক করার পরে সে ওয়ান ওয়ে গেলে ওয়ান ওয়ে, রাউন্ড ট্রিপ গেলে রাউন্ড ট্রিপ, মাল্টিসিটি ফ্লাইট বুক করলে মাল্টিসিটি চুজ করবে। অ্যাডাল্ট, চাইল্ড ইনফ্যান্ট, ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, ডাটা সার্চ দিবে। সার্চ দেওয়ার পরে সে তার পছন্দের যে ফ্লাইটগুলো হবে সে ফ্লাইটগুলি সে বুক করতে পারবে। সেক্ষেত্রে নিশ্চয়ই অনলাইনে তিনি যখন টিকিটটি কাটছেন তার সময় কমে আসছে, তাকে দূরত্ব বিবেচনা আপনার কাছে আসতে হচ্ছে না। কিন্তু অনলাইনে যখন আপনার কাছে সরাসরি এসে কেউ টিকিট কিনতো, তিনি তো হয়তো ক্যাশে আপনাকে পেমেন্ট করতেন কিংবা কার্ড দিয়ে দিতেন, যেভাবে দিতেন। কিন্তু যখন অনলাইনে পেমেন্টের বিষয়টা আসে তখন আসলে আপনাদের এই ওয়েবসাইটে কোন কোন ওয়েতে তিনি পেমেন্টটা করতে পারবেন? ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমরা একটা নতুন যুগের সূচনা করেছি, ওয়ালেট সিস্টেম। লাইক ব্যাংকে যখন আমরা সেভিং অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে কিছু কিছু টাকা জমা রেখে সেভিং করি স্টুডেন্টদের জন্য, সেম একটা অপরচুনিটি আমি নিয়ে আসছি। আপনি আমাদেরকে এটা অনলাইনে বুক করে অফিসে এসে আপনি ফিজিক্যালি পে অ্যাট অফিস
আমাদের নিউ ইয়র্ক অফিসও পে করতে পারতেছেন, আমাদের ঢাকা অফিসও আপনি পে করতে পারতেছেন। নাম্বার 2, পে অ্যাট জেল। আপনি যেখানে থাকেন আপনি জেলের মাধ্যমে আমাকে পে করতে পারতেছেন। পে অ্যাট ইউর ক্রেডিট কার্ড। আমার লট অফ পেমেন্ট অপশন আমরা দিয়েছি, আপনি ক্রেডিট কার্ডের মধ্যে পে করতে পারতেছেন। এবং স্টুডেন্টদের জন্য আমি একটা স্পেশাল ডিসকাউন্ট অফার নিয়ে আসছি। যারা স্টুডেন্ট ইউএসএ এবং বাংলাদেশ, যেহেতু আমাদের ঢাকায় অফিস আছে এবং ইউএসএ আছে, নিউ ইয়র্কে আমাদের অফিস, কর্পোরেট অফিস, এইখানে স্টুডেন্টরা তাদের ইউনিভার্সিটি ইমেল আইডিতে একটা সাইন আপ করবে। সাইন আপ করার পরে তার ওয়ালেটে মান্থলি কিছু টাকা ডিপোজিট করে সে যখন টিকিট কাটবে ডিপোজিট অ্যামাউন্টটা সে অ্যাডজাস্ট করে বাকি টাকা ক্রেডিট কার্ডে পে করে সে তার টিকিটটা কাটতে পারবে। এবং যারা এই স্টুডেন্ট আইডি ইউজ করে ইমেল আইডি মেম্বার হবেন এবং তারা ওয়ালেটে মান্থলি পেমেন্ট সিস্টেম বা একটা কিছু জমা করে একটা সেভিংস করবেন, তারা যখন টিকিট পারচেজ করবেন তখন 5% ডিসকাউন্ট পাবেন। এবং স্টুডেন্টদের জন্য এই সকল স্টুডেন্টদের জন্য আমরা এইটা স্টুডেন্ট অফার নিয়ে আসছি। এবং সিনিয়র সিটিজেনরাও তাদের মধ্যে তার ফ্যামিলির সকল সিনিয়র সিটিজেনরাও এই অপরচুনিটিটা পাবেন, 5% ডিসকাউন্ট পাবেন। আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে আমার ওয়েবসাইট থেকে কেন টিকিট কাটবেন। অন্যান্য যে ট্রাভেল এজেন্সি এবং অনলাইন যে পোর্টাল আছে তাদের চেয়ে সবচেয়ে কম মূল্যে এবং কোনো হিডেন কস্ট নাই, কোনো এক্সট্রা যেটা আমাদের পোর্টালে এবং অনলাইনে যেটা শো করবে সেম প্রাইসেই আপনি পেমেন্টটা হবে। ক্রেডিট কার্ডের জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করা লাগবে না, এটা হলো সবচেয়ে প্লাস পয়েন্ট। দেয়ার আর নো হিডেন কস্ট। অর্থাৎ আপনার এই অনলাইনের মাধ্যমে যারা স্টুডেন্ট আছে, যারা সিনিয়র সিটিজেন আছে, তারা যখন তাদের, আপনি স্টুডেন্টদের ক্ষেত্রে বললেন যে তার ইউনিভার্সিটির আইডিটা ইউজ যখন করবে আপনি 5% ডিসকাউন্টটা দিয়ে দিচ্ছেন ইউনিভার্সিটি ইমেল আইডিটা। আর সিনিয়র সিটিজেনরা সেই ক্ষেত্রে তাদের কি আইডি কার্ড দেখাতে হবে কিংবা অন্য কোনো কিছু, তাদের বয়স, তিনি যে সিনিয়র সিটিজেন সেটি বলতে হবে? হ্যাঁ, ইউএসএ যারা থাকে সবাই একটা স্টেট আইডি বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে ওই আইডিটা ইউজ করলে তারা অবশ্যই আমার অফিস থেকে যখন তার টিকিটটা কাটবে তারা অবশ্যই 5% ডিসকাউন্ট পাবে। এই যে ডিসকাউন্টের বিষয়টা, এখানে কিন্তু অনেকের একটা প্রশ্ন থাকে, সেটি হলো যে তার মানে আপনার কাছে ডিসকাউন্ট দেওয়ার সুযোগ আছে। এখন কেউ যদি মনে করেন যে তিনি অনলাইনে টিকিট কাটছেন, তার সাথে আসলে সম্পর্কটা অনলাইনের ডিভাইসে, কিন্তু অনেকে হয়তো আপনাকে পার্সোনালি চেনে, তারা হয়তো আপনার কাছ থেকে টিকিট কেনার সময় এক ধরনের ডিসকাউন্ট চায় পরিচিত রিয়ার, তো সরাসরি কাটলে সেই সুযোগটা আছে, অনলাইনে তো তিনি সেই সুযোগটা অবশ্যই অনলাইনে সেই সুযোগটা পাচ্ছে। আচ্ছা, যারা স্টুডেন্ট ইউনিভার্সিটির ইমেল আইডি অবশ্যই প্রত্যেকের, যারা এমফিল করতেছে, মাস্টার্স করতেছে, যারা গ্রাজুয়েশন করতেছে, যারা পিএইচডি করতেছে, প্রত্যেকের ইউনিভার্সিটির ইমেল আইডি আছে। ওই ইমেল আইডি দিয়ে আমাদেরকে সাইন আপ করবে, সাইন আপ করার সাথে সাথে আমরা বুঝে যাবো হি ইজ দ্য স্টুডেন্ট, হি উইল গেট এ 5% ডিসকাউন্ট when they purchase the ticket. আর এই ক্ষেত্রে আপনি ওয়ালেটের কথা বলছিলেন, তাকে কি ওয়ালেটে কোনো মানি রাখতে হবে নাকি ওয়ালেটে কোনো মানি না রেখেও তিনি মানি না রেখেও স্টুডেন্ট আইডি দিয়ে সে 5% ডিসকাউন্ট পাবে এবং সে মানি রাখলেও সেটা তার সেভ হয়ে যাবে। তার একটা বার্ডেন, টিকিটের দাম $1,000, সে $200 সেভ করে রইলো, তাকে ওয়ালেটে $200 সেভিং রইলো, সে $800 পে করে সেখান থেকে রেস্ট অফ অ্যামাউন্ট পে করে সে তার টিকিটটা পারচেস করতে পারবে। এটা আমরা ওয়ালেটটা চালু করছি স্টুডেন্টদের জন্যই, যারা সেভ, তার টাকাটা সেভ করে জমা রাখার জন্য। তার ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে টাকা আপনি জমা রাখতেছেন, ওয়ালেটে আপনি আপনার ড্যাশবোর্ডে দেখতে পারেন হাউ মাচ মানি ইন ইউর হ্যান্ড, ইন ইউর ওয়ালেট। এবং ওয়ালেটে আপনি মাসিক রাখতে পারেন, এককালীন রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপ টু ইউ। আপনার আনরেখেই সেই বেনিফিটটা আপনি পাবেন। অর্থাৎ অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো তার পড়াশোনা চলাকালীন একাধিকবার দেশে যাওয়ার প্রয়োজন পড়ে, বিশেষ করে পিএইচডি স্টুডেন্ট যারা আছেন কিংবা অন্যরা আছেন, তারা হঠাৎ করে হয়তো এত টাকা একসাথে দেশে যাওয়ার জন্য জমাতে পারেন, আপনি তাদের জন্য মাসিক সেভিংস এর মতো করে এই ওয়ালেট সিস্টেমটা করেছেন। এই ওয়ালেটের সম্পর্কে আরেকটু জানতে চাই, কিভাবে জমাবেন, কি পদ্ধতিতে তিনি আসলে ওয়ালেটে সেটা ট্রান্সফার করবেন? হ্যাঁ, উনি যদি নিউ ইয়র্কে থাকে অফিসে এসে আমাকে মানি রিসিট, ক্যাশ ডিপোজিট করে সে মানি রিসিট নিয়ে যাবে। যদি কেউ নিউ ইয়র্কের বাইরে থাকে তারা জেলি পেমেন্ট করতে পারে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করে দিতে পারে, আমরা তাকে সাথে সাথে ওয়ালেটে ব্যালেন্সটা আপ করে দিব এবং তাকে আমরা মানি রিসিটটা আমরা থ্রুলি ইমেল অথবা ফ্যাক্স অথবা স্ক্যান করে তার ফোনে আমরা পাঠিয়ে দিব। আমাদের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবে, জেলের মাধ্যমে টাকা পাঠাতে পারবে, অফিসে এসে তার রিলেটিভের মাধ্যমে টাকা করতে পারবে। একটা ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের প্ল্যান থাকে আগামী 6 মান্থ পরে আমি দেশে যাব, সে যদি এখন প্ল্যান করে মাসে মাসে কিছু টাকা সেভ করে, তাহলে কিন্তু তারা
একটু টিকিট পারচেসটা দেশে যাওয়াটা একটু সহজ হয়ে যায়। এই সুযোগটাই আমি তাদেরকে দিচ্ছি। ওকে, ফিউচারে আমি ইনশাল্লাহ আরো একটা বেনিফিট নিয়ে আসছি, যারা পিএইচডি স্টুডেন্টদের জন্য আমি একটা স্টুডেন্ট লোন চালু করবো ইনশাআল্লাহ ভেরি সুন। আচ্ছা, তখন নিশ্চয়ই আপনি যখন চালু করবেন বিস্তারিত সেই তথ্যগুলো দর্শকদের জানানোর চেষ্টা করব। আপনি অনলাইনে কাজের উপর অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। আজকে অনুষ্ঠানের শুরু থেকে এখন পর্যন্ত আমরা যে সুবিধাগুলোর কথা বলছি সেগুলো বেশিরভাগই অনলাইনে, কিন্তু অনলাইনে যারা এইসব কাজ করেন তাদের অনেকেই এক ধরনের তাদের বাজে কিছু অভিজ্ঞতা আছে, বিশেষ করে স্ক্যামের শিকার হন। এই ক্ষেত্রে অনলাইন সিকিউরিটিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তিনি আপনার এইখানে ওয়ালেটে মানি জমাচ্ছেন, তিনি আপনার এখান থেকে টিকিট কাটছেন, তার পাসওয়ার্ড, পিন, নানা ধরনের বিষয়গুলো আছে। এই যে অনলাইন সিকিউরিটি, এই বিষয়টি আপনারা কতটা ভেবেছেন? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা আমার আইটি টিম এবং আমরা চেষ্টা করে আছি একটা আমাদের যখনই আপনি ওয়েবসাইটে ঢুকবেন, সাইন আপ করবেন, আপনাদের ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে আপনার ইমেলে। ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যতীত আপনার সেকেন্ড টাইম আপনি আমাদের ওয়েবসাইটে সাইন আপ করতে পারবেন না। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আপনার ফর সেফটি, আপনার জন্য যেহেতু ওয়ালেট আছে, ওয়ালেটে টাকা থাকলে আপনি টিকিট ইস্যু করতে পারতেছেন। সেই জন্য আমরা ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড, আপনি যখন সাইন ইন করতে যাবেন তখন ওটিপি যাবে, ওটিপিটা ইউজ করে আপনি সাইন ইন করতে পারবেন। উইদাউট ওটিপি ছাড়া আপনি কোনো সাইন ইন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদেরটা কি ওয়ান স্টেপ ভেরিফিকেশন আর টু স্টেপ ভেরিফিকেশন? ওয়ান স্টেপ ভেরিফিকেশন। ওয়ান স্টেপ ভেরিফিকেশনের সুযোগ আছে। তার মানে এটা যারা গ্রাহক আছে, দর্শক আছে, আপনাদের যারা ক্লায়েন্ট, তারা অনেক বেশি নিরাপত্তার সঙ্গে এটি করতে পারবে বলে আপনারা বলছেন। এখন পর্যন্ত স্ক্যাম হয়েছে কিংবা কোনো প্রতারণা ঘটেছে? এখনো পর্যন্ত আমরা এরকম বিড়ম্বনার শিকার হইনি। মানে কোন ক্লায়েন্ট এসে আপনাদের কাছে অভিযোগ করেনি যে আমি তো পেমেন্ট করে দিয়েছি কিন্তু টিকিট পাইনি কি বন্ধ কিছু? আমার এই ওয়ালেটে আপনাকে যখন আপনি বুক এন্ড হোল্ড করে যখন পেমেন্টে যাবেন, আপনি ইউজ ওয়ালেটে প্লিজ ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার টিকিট ইস্যু হয়ে অটো মেইল আপনার জেনারেটে আপনার ইমেইলে চলে যাচ্ছে। ওকে, এবং আপনি যখন সাইন ইন করতেছেন, বুক করতেছেন, আমার একটা ইমেল নোটিফিকেশন হচ্ছে, আমার যারা সেলস টিম রয়ে গেছে তাকে সে সাথে সাথে আপনাকে রিস্ক করে আপনাকে নক করবে। আপনি আমাদের ওয়েবসাইটে ব্রাউজ করেছেন, আপনি আমাদের ওয়েবসাইটে বুক করেছেন, আপনি আমাদের ট্রাই করতেছেন পেমেন্ট করার জন্য, আমাদের সেলস টিম আপনাকে হেল্প করবে। প্লাস আপনি যখন ইউজ ওয়ালেট ব্যালেন্সে আপনি টিকিট কাটবেন, অটোমেটিকভাবে পেমেন্ট সাকসেসফুল হওয়ার সাথে সাথে আপনার টিকিট ইস্যু হয়ে আপনার মেইলে চলে যাচ্ছে। আপনি ইনস্ট্যান্টলি আপনার টিকিট আপনি ইমেইলে পেয়ে যাবেন। এবং কেউ আসলে পে না করে আপনাকে বলার সুযোগ নেই, যেহেতু তাকেও একটা দেখাতে হবে যে তিনি পে করেছেন, সেই রিসিপ্টও আপনাকে দেখাতে হবে। কেউ যদি ক্রেডিট কার্ড পে করতে যাচ্ছে, তার মোবাইলেও কিন্তু এবং ওটিপি যাচ্ছে, সে ওটিপি সেকেন্ড টাইম ওটিপি পেমেন্ট দেওয়ার পরে পেমেন্ট সাকসেসফুল হচ্ছে। এখানে কোনো স্টপ নাই যে বিড়ম্বনার শিকার হওয়া। এর আগে যখন আপনি এসেছিলেন স্টুডিওতে, তখন আপনি বলছিলেন যে আপনার এই এজেন্সিরই এজেন্ট হয়ে অনেকের কাজ করার সুযোগ রয়েছে, তারাও ঘরে বসে এই কাজটি করতে পারবেন। এই বিষয়টি নিয়ে পরবর্তীতে দর্শকরা অনেক প্রশ্ন করেছিলেন আমাদের ওয়েবসাইটে এসে। আমরা একটু এই বিষয়টি আরো পরিষ্কার জানতে চাই যে ঘরে বসে আপনার এজেন্সির এজেন্ট হিসেবে তারা কিভাবে কাজ করতে পারবেন। ধন্যবাদ। এই সুযোগটা আমি একটা ট্রাভেল ইন্ডাস্ট্রিতে একটা বিপ্লব ঘটানোর চেষ্টা করেছি। সেটা আমার একটা বিপ্লব সংগ্রাম আমি বলবো। অনেকেই বেকার, নিউ ইয়র্কে আমরা যারা আছে অনেক কষ্ট করে সার্ভাইভ করে, তাদের অনেকের ফান্ড এবিলিটি নাই, ইনভেস্টমেন্ট নাই, তারা আমাদের সাথে বিটুবি এজেন্ট হিসেবে হয়ে সে কাজ করতে পারবে। আমাদের ওয়েবসাইটে সাইন ইন করে আমাদের এখানে মেম্বার হয়ে, আমাদের একটা মেম্বার হওয়ার পরে সেটা তার ফ্লাইট এবিলিটি, প্রাইস, একটু যে সমস্ত কিছু ট্রাভেল এজেন্সি একটা বেনিফিট সে পাবে। আচ্ছা, সে নিজে ঘরে বসে থেকে ট্রাভেল এজেন্সি ব্যবসা করতে পারবে। অনেক মহিলারা আছে সে ঘর থেকে আসতে চায় না, সে ঘরে বসে তার সার্কেলের ভিতরে সে ঘরে বসে থেকে সে ব্যবসাটা করতে পারবে। বিশ্বের যে নট অনলি আমাদের নিউ ইয়র্ক, নট অনলি ঢাকা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের বিটুবি এজেন্ট হয়ে সে ঘরে বসে থেকে সে আমাদের ব্যবসা করতে পারবে। সে ওয়ালেটে টাকা রেখে যে কোনো সময় ইনস্ট্যান্টলি সে টিকিট ইস্যু করতে পারবে। আমাদের কাস্টমার সার্ভিস 24/7, যে কোনো সময় আপনি কল করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারবেন। সেক্ষেত্রে তিনি মেম্বার হওয়ার জন্য কি লাগবে? মেম্বার হওয়ার জন্য তার ভ্যালিড একটা স্টেট আইডি,
একটা আইডি লাগবে, হ্যাঁ। যেটি দিয়ে তিনি মেম্বার হতে পারবেন। মেম্বার হলেন, তারপর তিনি যে কোনো তার পরিচিত কারো টিকিট আপনাদের এখান থেকে কেটে দিচ্ছেন। কেটে দিতে এই কেটে দেওয়ার ফুল পেমেন্টটা কি তাকে আগে করে দিতে হবে? জি, টিকিট ইস্যুর সময় তাকে পেমেন্ট করে দিতে হবে। ওকে, তাহলে তিনি যে টাকা দিয়ে কাটলেন সেই টাকাই তিনি হয়তো ক্লায়েন্টের কাছ থেকে নিলেন, তাহলে তার লাভটা কোথায় হলো? তার লাভটা হলো সে যখন টিকিট ইস্যু করতেছে সে প্রাইসটা দেখতে পাচ্ছে, ওখানে অনলাইন প্রাইস আছে, প্রাইস আছে $5। সে কাস্টমারের কাছে অনেক সময় সার্ভিস চার্জ অ্যাড করে প্রফিট সেল করতে পারে। ব্যাকএন্ডে আমাদের কাছে যোগাযোগগুলো দেখতেছে দেন হি ইজ মোস্ট হাই সেলার, তখন আমরা ইন্ডাস্ট্রিয়াল ব্যাকএন্ডে তাকে আমরা কিছু বেনিফিট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মানে যে দামটা আছে এটা আসলে একজন ক্লায়েন্টও করতে পারেন, একজন এজেন্টও করতে পারেন। তাহলে এজেন্ট বাড়তি কোনো সুবিধা পাচ্ছেন না তো? এজেন্ট আপাতত আমরা এজেন্টকে বেনিফিট নেওয়ার জন্য আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করলে আমরা তাকে পার্সোনালি বেনিফিট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, এজেন্ট হিসেবে হয়তো এজেন্ট হিসেবে যখন সে কাজ করবে তখন আমরা পার্সোনালি তাকে বেনিফিট দেব ইনশাআল্লাহ। এবং তার মানে হলো যে কেউ যদি ঘরে বসে নিজের অন্য কাজগুলোর পাশাপাশি আপনাদের এজেন্ট হিসেবে কাজ করেন, তার পরিচিত সার্কেলে তিনি এই টিকিটগুলো বিক্রি করতে পারেন, তিনি সে ব্যবসা প্রয়োজন চাইলে সে ব্যবসা করতে পারে। ওকে, হ্যাঁ, তাকে আমাদের যখন আমরা ব্যবসা করতে গেলে আমাদের একটা ট্যাক্স আইডি, কর্পোরেশন, ব্যাংক অ্যাকাউন্ট, এআরসি সার্টিফিকেট, আইটার অ্যাপ্রুভাল, এগুলো প্রয়োজনীয় অনেক ডকুমেন্ট যাকে জামালা আমরা পয়সায় প্রয়োজন হয়েছে, আমরা এআরসি নিতে হয়েছে, এয়ারলাইন্সকে সিকিউরিটি ডিপোজিট দিতে হয়েছে। এই একটা বিটিভি আছে, তার কিন্তু কোনো কিছু দিতে হচ্ছে না, জাস্ট আমাকে একটা সাইন ইন করে কিন্তু সে একটা গর্বিত ট্রাভেল এজেন্সির মালিক হয়ে যাচ্ছে, সে নিজে একটা ট্রাভেল এজেন্সির ব্যবসা করতে পারতেছে। তাহলে আমরা যে আমাদের দীর্ঘ যে এক যুগের চেয়ে 20 বছরের যে অভিজ্ঞতা, আমাদের এআরসি নেওয়া, আইটা অ্যাপ্রুভাল নেওয়া, একটা কর্পোরেশন নেওয়া, ট্যাক্স আইডি করা, ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করা, ইয়ারলি একটা ট্যাক্স ফাইল সাবমিট করা, এইসব অপরচুনিটিটা কিন্তু সে তার কিছু উইদাউট ঝামেলা ছাড়াই কিন্তু সে ব্যবসাটা করতে পারতেছে। তার মানে আপনারা নিজেদের ব্যবসার পাশাপাশি অন্যদেরকেও ব্যবসা করার সুযোগ করে দিচ্ছি। আমার একটাই উদ্দেশ্য এবং গোল, এটা একটা এলাকা কেন্দ্রিক, একটা শহর কেন্দ্রিক যে না থেকে প্রত্যেকটা গড়কে ট্রাভেল এজেন্সির রূপান্তর দেওয়া, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে বসে থেকে আমি যারা এখানে আপনারা অনেক দর্শক বাংলাদেশ থেকে দেখে, হ্যাঁ, এবং তারা অনেকে আমাকে কলও করেছে, প্রত্যেকটা ওয়ার্ডে বসে থাকে, যেখানে প্রত্যেকটা আপনারা জানেন ইউনিয়নে ওয়ার্ডে প্রত্যেকে এখন ডিজিটালাইজেশন ইন্টারনেট আছে, সে ওই ইউনিয়নে বসে সাইন আপ করে আমাদের সে পোর্টালে সাইন আপ করে সে ট্রাভেল এজেন্সির ব্যবসা করতে পারতেছে। আপনাদের ট্রাভেলস এর ব্যবসার বিষয়টি আমরা অনেকটুকু পরিষ্কার হয়েছি। গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলস, আপনাদের আর কি কি ফ্যাসিলিটিস রয়েছে? থ্যাংক ইউ। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি আগেই প্রথমে বলে দিচ্ছি, globaltravelbd.com, www.globaltravelbd.com, এবং আমাদের অফিসের যে নাম্বারটা 718-406-9745, এটা 24 হটলাইন নাম্বার। আমাদের এই টিকিটের পাশাপাশি রয়েছে উমরা। বছরে যারা উমরা করতে যান, আমরা এয়ার টিকিট, হোটেল, ভিসা, ট্রান্সপোর্টেশন এবং মুআল্লিম, মক্কা এবং মদিনায় এটা সাইট সিনের আমরা ব্যবস্থা করে থাকি। বাংলাদেশ থেকে যারা উমরা করতে যেতে চান তারা আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন। ইউএসএ থেকে যারা, নিউইয়র্কের বাইরে ফুল ইউএসএ থেকে যারা উমরা করতে যেতে চান তাদেরকে আমরা ভিসা করে দিচ্ছি। শুধু ইউএসএ যারা পাসপোর্ট হোল্ডার, তারা পাসপোর্ট এবং ছবি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা উইদিন 10 মিনিট ভিতরে আমরা তার ভিসা করে দেবো। আমরা উমরা ভিসা করে দিচ্ছি। আমরা 10 ইয়ার্স মাল্টিপল ভিসা চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাআল্লাহ উমরা ভিসার আমরা প্রয়োজনীয় সমস্ত গাইড, সমস্ত কিছু প্রয়োজনীয় আপনার সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। অর্থাৎ তার মানে যারা বাংলাদেশ থেকে যেতে চান তাদের জন্য যেমন বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে তারা যেতে পারবেন, কিন্তু যারা ইউএসএ থেকে যেতে চান তারা কোন পাসপোর্টটা ব্যবহার করে উমরা? তারা ইউএস পাসপোর্ট এবং বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে তারা উমরা করতে পারবেন। এই ক্ষেত্রে গ্রিন কার্ড কিংবা অন্য কোনো বিষয়? হ্যাঁ, গ্রিন কার্ড এবং আদার ডকুমেন্ট দিলে আমরা ইনশাআল্লাহ ভিসা করে দেব। তার মানে গ্রিন কার্ডটাও লাগবে? গ্রিন কার্ডও লাগবে, এবং নিশ্চয়ই এই ফাঁকে গ্রিন কার্ড ছাড়া তো সে ব্যাক করতে পারবে না। রাইট, গ্রিন কার্ড ছাড়া তো সে যখন সে উমরা করতে যাবে, উমরা শেষ করতে যখন সে এখানে ইউএসএ ব্যাক করতে, তার গ্রিন কার্ড ম্যান্ডেটরি। আমরা ভিসা করে দেবো, কিন্তু নিউ ইয়র্কে ব্যাক করার জন্য তার গ্রিন কার্ড ম্যান্ডেটরি। এবং নিশ্চয়ই দর্শকদের এই খবরটা জানাবেন যে ঈদুল আজহার পরে আবার উমরা চালু হয়ে গেছে, সম্ভবত 5 তারিখ থেকে চালু হয়েছে। তার মানে এখন আবার উমরা যারা করতে চান, যারা অপেক্ষা করছিলেন হজের জন্য, উমরা বন্ধ ছিল, তাদের আবার সেই সুযোগটা তৈরি হয়েছে। আমরা চালু হয়েছে। যারা উমরা যেতে চান, দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা উমরা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের নাম্বার হলো 718-406
718-406-9745। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি 718-200-2655। হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা অনেককেই দেখি যে তারা হয়তো বছর বছর উমরা করেন কিংবা এক বছরে একাধিকবার উমরা করার আগ্রহী অনেকে আছেন, সেক্ষেত্রে আপনারা যে ভিসাটা করে থাকেন সেটা আসলে কয় বছর মেয়াদী ভিসা হয়ে থাকে? না, উমরা ভিসাটা নর্মালি 1 মান্থ, 3 মাস এবং 1 ইয়ার মাল্টিপল ভিসা আছে এবং 10 ইয়ার্স মাল্টিপল ভিসা আছে। আচ্ছা, গ্রাহক যারা আছে, গেস্ট বা গ্রাহক কাস্টমার যারা বলবো, তারা হাজির সাহেব মানুষ, যারা যদি চান যে আমরা উমরায় যাব, উমরা ভিসা নেবেন, 1 ইয়ার মাল্টিপল এন্ট্রি যেতে পারবে। সেক্ষেত্রে তিনি ভিজিট ভিসা হিসেবে ভিজিট ভিসা গিয়েও সে উমরা করতে পারবে। আচ্ছা, তার মানে সব ধরনের সুযোগই রয়েছে। যারা 10 বছরের নিতে চান, তিনি যদি মনে করেন যে তিনি আনলিমিটেড উমরা করবেন, বছর বছর অনেকের হয়তো শখ থাকে কিংবা আগ্রহ থাকে যে উমরা করার বিষয়টি, সেই সুযোগও রয়েছে। জি। এবং এর বাইরে নিশ্চয়ই আপনি যোগ করতে চাইবেন উমরার বাইরে আর কি ধরনের ট্যুরসের আয়োজন আপনারা করে থাকেন? হ্যাঁ, ধন্যবাদ। উমরার বাইরে আমি যে জিনিসটা আমি হাজিদের জন্য জিনিসটা করে থাকি, মক্কা এবং মদিনায় কিছু পবিত্র স্থান রয়েছে, মিনা, মুজদালিফা, আরাফা। এই সাইট সিনগুলো আমাদের নিজস্ব মুআল্লিম দ্বারা এগুলো আমি পবিত্র স্থানগুলো ঘুরে দেখানোর চেষ্টা করি। এটা হলো আমি হাজিদের যারা ওইখানে যে হোটেল নিতে চাইলে তারা 3 স্টার, 4 স্টার, 5 স্টার ওই হোটেলগুলো আমরা আমাদের মাধ্যমে করতে পারি, তারা নিজেরাও করতে পারে। এগুলো আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা করে দিচ্ছি। এছাড়াও যদি আপনি আমরা প্রফেশনালি ট্রাভেল এজেন্সি নিউ ইয়র্ক এবং ঢাকা একই সময়ে আমরা 2 জায়গায় 2টা কান্ট্রি থেকে বসে আপনাদেরকে বিশ্ববাসী প্রবাসী ভাই বোনদেরকে আমরা ট্রাভেল এজেন্সি এবং উমরার সুযোগটা দিয়ে আসছি। এবং নিশ্চয়ই এই উমরার বাইরে পৃথিবীর অন্য যে কোনো দেশে ঘুরতে গেলে সেখানেও আপনাদের কিছু ফ্যাসিলিটি রয়েছে। এছাড়াও যদি ছাড়াও যদি কেউ আপনারা ইস্তাম্বুলে ঘুরতে যান, দুবাইতে ঘুরতে যান, দুবাই ভিসা, ইস্তাম্বুল ভিসা, সিঙ্গাপুরে আছে, তারপর লন্ডন ভিসা। অনেকে গ্রিন কার্ড, লন্ডনে তার বাবা মা থাকে, লন্ডনের ভিসার প্রয়োজন, আমরা প্রয়োজনীয় লন্ডনের ভিসার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা ইন্ডিয়াতে আপনি ট্রিটমেন্টের জন্য যাবেন, ইউএস সিটিজেনদের জন্য ইন্ডিয়া মেডিকেল ভিসা প্রয়োজন, ট্যুরিস্ট ভিসার প্রয়োজন, এগুলো আমরা করে দিচ্ছি। তারপরে আমরা চায়না ভিসার প্রয়োজন হয়। আমরা যে কোনো দেশের ভিসা, আমরা সেই দেশের ভিসার আপনার প্রয়োজনীয় সমস্ত ধরনের আমরা সহযোগিতা করে থাকি এবং আমরা ভিসার ব্যাপারে আমরা আপনাকে পাওয়ার ব্যাপারে আমরা নিশ্চয়তা দিয়ে থাকি। অনেক ধন্যবাদ মোহাম্মদ শামসুদ্দিন ভাই, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি। শুধুমাত্র অনলাইনে টিকিট কাটার পাশাপাশি আপনাদের আরো যেসব ফ্যাসিলিটিস গুলো রয়েছে, দর্শক আপনারা নিশ্চয়ই সেই তথ্যগুলো দেখছিলেন এবং একই সাথে যারা যারা এই বিষয়গুলো নিয়ে আপনাদের আগ্রহ রয়েছে, অর্থাৎ আপনারা এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন, অনলাইনে টিকিট কাটতে পারবেন এবং কোথাও ট্যুরসের যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন সেটিও আপনারা করতে পারবেন। এই তথ্যগুলো মূলত জানাচ্ছিলেন গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিও মোহাম্মদ শামসুদ্দিন। আমরা একটা বিরতিতে যাচ্ছি, যখন ফিরবো তখন আমরা কথা বলবো অটিজম আক্রান্ত শিশুদের জন্য সহায়তা পাবেন কিভাবে, এই বিষয়টি নিয়ে কথা বলবেন অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান। আমন্ত্রণ থাকলো, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবার স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আমরা বিরতির আগে যেমনটি বলছিলাম যে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিরতির পর কথা বলবো, অটিজম আক্রান্ত শিশুদের জন্য সহায়তা পাবেন কিভাবে। এটি অভিভাবকদের জন্য অনেক বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ প্রাথমিক ধাক্কাটা সামাল দিয়ে তারা আসলে কিভাবে তাদের সন্তানের জন্য ভবিষ্যতের জন্য কাজ করবেন, কোন কোন বিষয়গুলো লাইফের প্ল্যানটা তৈরি করবেন কিভাবে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে কথা বলবেন অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান। রুবাইয়া আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। একই সঙ্গে দর্শক আপনাদের জানিয়ে রাখি, বিশেষ করে অভিভাবকরা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত আছেন, যাদের সন্তানরা অটিজমে আক্রান্ত, তারা নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক পরামর্শ চাইতে পারেন এবং আপনাদের নিজেদের অনেক জিজ্ঞাসা থাকতে পারে। সেসব বিষয় আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেখানো যে নাম্বারটি দেখানো হচ্ছে, সে নাম্বারে টেলিফোন করে আপনারা সরাসরি আজকের আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে পরামর্শ নিতে পারেন, আপনাদের প্রশ্ন উত্তর নিতে পারেন এবং ফেসবুক পেজেও আপনাদের প্রশ্নটি রাখতে পারেন। আমরা চেষ্টা করব সেটি
পরে অতিথির কাছ থেকে উত্তর নেওয়ার জন্য। রুবাইয়া আপা, সেটা হলো যে অটিজম আমরা যখনই বলি এটা আসলে আলোচনা যারা আমরা করি তাদের জন্য হয়তো অনেকটুকু ইজি হয়, কিন্তু অভিভাবকরা বিশেষ করে যাদের সন্তানরা অটিজমে আক্রান্ত তাদের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো তিনি আসলে, আমরা যদি শুরু থেকে একদম জানতে চাই আপনার কাছে, তিনি আসলে কখন বুঝতে পারবেন তার সন্তান অটিজমে আক্রান্ত? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ হচ্ছে শুরুতে এটা বোঝা যায় না। অনেক বাচ্চাই থাকে সে অটিজম নিয়েই জন্ম নেয়, এবং অনেক সময় হয় অটিজমের আক্রমণটা 3 মাস, শিশুর যখন বয়স বা 6 মাস, ওই সময় একটা অ্যাটাকের মতো হয় যখন সে অটিজমে আক্রান্ত হয়। তো ইট ইজ মানে এটা একটা কাইন্ড অফ এ ডেলিমা যে কোন সময়টায় আসলে হচ্ছে। কিন্তু যে কোনো বাবা মার জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ, বিরাট ধাক্কা। তার কারণ হচ্ছে যে কেউ এটা আশা করতে পারে না যে তার বাচ্চার এই ধরনের একটা ডিসেবিলিটি হতে পারে। এবং এখন তো অনেক আলোচনার পরে আমরা এখন জানতে পারি যে হ্যাঁ, অটিজম একটা ডিসেবিলিটি আছে। কিন্তু মানে 10-12 বছর আগে যেমন ছিল, আমরা জানতামই না যে এটা আসলে কি, কেন, কিভাবে আমার বাচ্চাকে এটা এফেক্ট করছে। ইনফ্যাক্ট আমার নিজের বাচ্চা অটিজম আছে এবং সেটা থেকে আমি জানতে পেরেছি যে অটিজমটা কি। তো যখন আমি আমার যখন সন্দেহ হলো প্রথম, তখন আমার বাচ্চার বয়স কাইন্ড অফ লাইক 7 মাস বা 8 মাস। এবং যে জিনিসগুলি আমাকে খুব নাড়া দিত সেটা হচ্ছে যে বাচ্চাটাকে আমি যখন দেখতাম যে তাকে আমি যখন ডাকছি নাম ধরে, সে ওই নামে রেসপন্ড করে না। যেমন বেবি কটের মধ্যে সে আছে, আমি নাম ডাকলাম, সে আমার দিকে ফিরে তাকালো না। বা আমি ঘরে ঢুকলাম, সে তার খেলা নিয়ে ব্যস্ত আছে, সে আমার দিকে ফিরছে না। এটা কিন্তু একটা নর্মাল বাচ্চার জন্য এটা স্বাভাবিক না। তার কারণ হচ্ছে সে প্রথমেই তার বাবা মাকে রেকগনাইজ করে। যখনই করে না তখনই কিন্তু বাবা মার একটা সন্দেহ দেখা দেওয়া উচিত যে এইটা হওয়ার কথা না। তো তারপরেও এগুলি একদিনে এটাকে রুল আউট করা যায় না, দেখতে হবে। অনেক সময় একটা বাচ্চা একটা বিশেষ জিনিসের প্রতি বেশি দেখায়, যেমন একটা আলোর দিকে তাকিয়ে থাকে, হ্যাঁ, ওই জিনিসটাও কিন্তু স্বাভাবিক না। তার মানে সে অন্য কিছুর মধ্যে আছে। তারপরে হয়তো নিজের হাত দিয়ে খেলা করছে, হাতের দিকেই তাকিয়ে আছে, কোনো কোনো জিনিসে ফিক্স হয়ে যায় বাচ্চাটা। এগুলি হচ্ছে গিয়ে একটা ইন্ডিকেশন যে বাচ্চাটার একটা ডিসেবিলিটি বা অটিজম থাকতে পারে। এবং তখন থেকেই পেডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলা উচিত যে ডাক্তার কি মনে করছে, যে এখানে কোনো কিছু থাকতে পারে কিনা বা কিছু করা যায় কিনা। তো এখানে আমেরিকাতে যেটা আছে হেলথ সিস্টেমে, সেটাকে বলে আর্লি ইন্টারভেনশন। এটা 0 to 3 months এই বয়স, 3 years, 0 to 3 years পর্যন্ত আর্লি ইন্টারভেনশন বলে একটা প্রোগ্রাম আছে। এটা ভেরি ইন্টেন্সিভ একটা প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামটা এরকম যে ওই বাচ্চাটার মধ্যে যে অটিজমটা আছে সেটাকে একটু রেগুলারাইজ করার জন্য তাকে অনেক বেশি অ্যাটেনশন দেওয়া। থেরাপিস্টরা বাসায় আসে, স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, সব বিভিন্ন ধরনের থেরাপিস্টরা আসে, চেষ্টা করে বাচ্চাটার কোথায় অসুবিধা হচ্ছে এটা বোঝার। অনেক বাবা মা আমি দেখেছি, আমার এই দীর্ঘ 25 বছর আমার ছেলের বয়স, এই বয়সে আমি অনেক বাবা মার সাথে মিট করেছি যারা অনেকেই এই 0 to 3 এই ক্রিটিক্যাল সময়টাকে ইগনোর করছেন। তারা মনে করেন না বাচ্চাটা একটু অমনোযোগী, বা ও একটু দেরিতে কথা বলবে, বা ও দেরিতে হাঁটবে, বা ও বুঝবে একটু পরে। কিন্তু এই যে 0 to 3 এই সময়টাকে ওনারা মিস করছেন। আমি প্রত্যেকটা বাবা মাকে বলবো যারা নতুন বাবা মা হয়েছেন, খুবই ক্লোজলি লক্ষ্য করুন আপনার বাচ্চা কেমন করছে। নট নেসেসারিলি যে তার অটিজম আছে, কিন্তু তার ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলি হচ্ছে কিনা, টাচ করছে কিনা, এবং সে কোনো রকম একটু অন্যরকম ব্যবহার করছে কিনা, এটা নিয়ে সবসময় পেডিয়াট্রিশিয়ানের সাথে, আপনার বাচ্চার ডাক্তারের সাথে কথা বলেন। কারণ তারা বুঝতে পারবে, কারণ তাদের অভিজ্ঞতা এটাকে তাদের শিখায়। এবং নতুন বাবা মার পক্ষে এটা বোঝা কঠিন। এবং যারা সেটি আপনাকে জিজ্ঞেস করতাম যে অস্বাভাবিক আচরণ যেটি, সেটি তো আসলে নতুন বাবা মা তিনি বুঝবেন না যে সন্তানের এই আচরণটা স্বাভাবিক না। সুতরাং তখন কি চিকিৎসকরা কতটা, যেমন এখানে তো নিশ্চয়ই রেগুলার একটা ডাক্তারের কাছে বিষয় যেতেই হয়, ইনজেকশন থাকে, বিভিন্ন জিনিস থাকে, রেগুলার একটা মান্থলি চেকআপ থাকে, এবং তখন তার সাথে
ডাক্তারের সাথে আলাপ করতে হবে যে তার যে মাইল ফলক যেটা আমরা বলি, যে 3 মাসে এটা করবে, 6 মাসে বাচ্চা এটা করবে, 9 মাসে বাচ্চা এটা করবে, প্রতিটা জিনিস সে করছে কিনা, এবং যদি না করে তাহলে তাকে কি কোনো থেরাপি দেওয়া উচিত কিনা। দিলে তো কোনো ক্ষতি নাই, তার জন্য ভালোই হবে। সুতরাং আমি খুবই জোর দিব যে প্রতিটা বাবা মারই, আপনার এটা প্রথম সন্তান হোক, দ্বিতীয় সন্তান হোক বা পঞ্চম সন্তান হোক, আপনি অবশ্যই এই ব্যাপারটা নিয়ে ডাক্তারের সাথে কথা বলবেন এবং বাচ্চার এই ডেভেলপমেন্টাল মাইল ফলকগুলি সে টাচ করছে কিনা এই ব্যাপারে সতর্ক হতে হবে। কিন্তু আমরা যেমন মেডিকেল সায়েন্সের প্রশ্নই যদি আপনাকে করি, সেটা হলো নানাভাবে তো আমরা কোনো একটা রোগ হয়েছে কিনা, ক্যান্সার হয়েছে কিনা, কিডনি ফেল করলো কিনা, এগুলো নানা টেস্টের মাধ্যমেই কিন্তু আমরা টের পেয়ে যাই, চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয় যে আপনি ক্যান্সার আক্রান্ত রোগী, আপনার কিডনি ফেল করেছে, আপনার রক্তের আরবিসি সিবিসি এইরকম আছে। অটিজম এইটা চূড়ান্ত কোনো টেস্টের মাধ্যমে কি জানানো সম্ভব যে আপনার বাচ্চা অটিজমে আক্রান্ত? না, আনফরচুনেটলি সেরকম কোনো টেস্ট এখনো তৈরি হয়নি বা এখনো আসেনি, কারণ অটিজম একটা বিহেভিয়ারাল ডিসেবিলিটি, এটা নিউরো ডেভেলপমেন্টাল ডিজিজ, এবং এটাকে পয়েন্ট আউট করা যায় না। এটাকে অ্যাকচুয়ালি দেখে দেখে কেস হিস্ট্রি অনুযায়ী খুঁজে বের করতে হয় যে তার অটিজম আছে, তার মানে তার স্বাভাবিক গ্রোথটা যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে না, এবং সেইখান থেকেই আমাদের এই কেস স্টাডি করে বের করতে হয় যে হ্যাঁ বাচ্চাটার অটিজম আছে, তার বিহেভিয়ারাল প্রবলেম আছে। এবং এটা কিন্তু ঠিক ওষুধ দিয়ে ঠিক করার মতো ব্যাপার না, এটাকে বিভিন্ন থেরাপির মাধ্যমেই এখন পর্যন্ত, যা সায়েন্স যেটা বলে, এখন পর্যন্ত বিভিন্ন থেরাপির মাধ্যমেই আমরা এটাকে ইন্টারভেইন করে থাকি। এবং আনফরচুনেটলি অটিজম এখন পর্যন্ত একটা লাইফ লং ডিসেবিলিটি। যদি কেউ অটিজম হয়ে থাকে সে কিন্তু সারা জীবনই হয়তো সিভিরিটিটা কমে আসবে, হ্যাঁ, কিন্তু এটা তার থাকবে। সুতরাং বাবা মা হিসেবে আমাদের কাজ হচ্ছে তার এই ডিসেবিলিটিটাকে যতটুকু কন্ট্রোলে আনা যায়, বিভিন্ন থেরাপি, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন মাধ্যমে তাকে কতটুকু ফাংশনাল, জীবনের সাথে জীবনের কাছে কত নিয়ে যাওয়া যায়, সেটাই আমাদের চেষ্টা হয়ে থাকে সবসময়। আবারও সেই মেডিকেল সায়েন্সের প্রশ্ন, কিন্তু আপনি 25 বছর ধরে আপনি বলছিলেন যে আপনার নিজের সন্তানের পাশাপাশি আপনি সাংগঠনিকভাবেও প্রাতিষ্ঠানিকভাবে অটিজম আক্রান্ত শিশুদেরকে নিয়ে কাজ করছেন। আপনি বলছিলেন যে 3 বছরের মধ্যে কিছু থেরাপি দেওয়ার সুযোগ রয়েছে। এটা আসলে এই যে থেরাপিটা তারা 3 বছরের মধ্যে দিচ্ছেন, এটাতে সাকসেস রেট কেমন, কতটা সাকসেসফুলি তাদেরকে বের করে আনা যায়? অনেকটাই। তার কারণ হচ্ছে অনেকের শুধুমাত্র একটা স্পিচ ডিলে থাকতে পারে, হ্যাঁ, কারো থাকতে পারে যে বিহেভিয়ারাল কোনো ইস্যু থাকে। এই যে 0 to 3 এই সময়টার মধ্যে যে ইন্টেন্সিভ থেরাপিগুলি হয়, তাতে অনেক বাচ্চা কিন্তু এই বিভিন্ন ধরনের অসুবিধা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারে বা কমে আসতে পারে, হ্যাঁ। এবং এই 0 to 3 পরেও কিন্তু এই থেরাপিগুলি চলতে থাকে, কিন্তু সেটা ওই ইন্টেন্সিটিটা একটু কমে যেতে থাকে, কারণ তারপরে স্কুল, প্রি স্কুল, স্কুল, প্রত্যেকটাতে স্পেশাল এডুকেশন, এগুলির ভিতর দিয়ে তারা যেতে থাকে। কিন্তু যত আর্লি ডিটেকশন এবং যত আর্লি তাকে এই সিস্টেমের মধ্যে আনা যাবে, ততই কিন্তু সে রেসপন্ড করবে। হ্যাঁ, অনেক বাচ্চার এমনও থাকে যে একটা বাচ্চাকে আপনি টাচ করতে পারবেন না, তার সেন্সিটিভিটি এত বেশি যে তাকে কোলে নেওয়া যাচ্ছে না, তাকে আদর করা যাচ্ছে না, তাকে ধরলেই সে চিৎকার করে। এই বাচ্চাটাকে যদি থেরাপির মধ্যে আনা যায়, তাহলে কিন্তু এই সিভিরিটিটা কমে আসলে সে অন্য জিনিসে মনোযোগ দিতে পারবে। তার একটা কোনো ব্যাপারে যখন এটা অনেক হাই থাকে, তখন সে অন্য জিনিসগুলি আর মনোযোগ দিতে পারছে না। এই জন্যই আমি জোর দিচ্ছি যে এই যে এবিএ থেরাপি বা ইন্টেন্সিভ থেরাপিগুলি বাচ্চাদেরকে আসলেই অনেকখানি সাহায্য করে তার পুরো জীবনটাকে সুন্দর করে সাজানোর ক্ষেত্রে। আর অন্যভাবে যদি জানতে চাই যে সর্বোচ্চ কত বয়স হয়ে যাওয়ার পর আপনি নিশ্চিন্ত হবেন যে না, বাচ্চা আসলে অটিজমের কোনো লক্ষণ তার মধ্যে নেই কিংবা সে মুক্ত হয়েছে? রাইট, 1 বছর পর্যন্ত আমরা এটা ফলো করি, কারণ মাইলস্টোনগুলি তো 3 মাস, 6 মাস, 9 মাস এবং 1 বছর পর্যন্ত আমরা যদি দেখি সে মোটামুটি। তারপরেও অনেক সময় 2 বছর বা 3 বছরে যেও অনেক সময় এটা হতে পারে, বাট ওটার সংখ্যাটা অনেক কম। আমরা সমস্যা নিয়ে আলোচনা করলাম, আমরা সমাধানটা জানতে চাই। বলছিলেন যে এটা আসলে পুরো লাইফ লং একটা বিষয়, মানে চাইলে এটা কোনোদিন মুক্ত হয়ে যাবেন বিষয়টা তা নয়, কিন্তু নিশ্চয়ই বিজ্ঞান এখন অনেক এগিয়েছে, মেডিকেল সায়েন্স অনেক এগিয়েছে, অনেক কাজ হচ্ছে অটিজম নিয়ে। 10-12 বছর আগে হয়তো সেই কাজগুলো ছিল না। তাহলে এই
অটিজম আক্রান্ত একজন শিশুকে মূল ধারার সাথে রাখতে, অর্থাৎ লাইফের জীবনের অনুভূতিগুলোর সঙ্গে তাকে অনেক বেশি সম্পর্ক তৈরি করে দিতে কি কি ধরনের কাজগুলো করা হচ্ছে? প্রথমেই আমি বলেছি যে বিভিন্ন ধরনের থেরাপি আছে, স্পেশাল এডুকেশন আছে। অনেক অনেক বাচ্চা আছে যারা নর্মাল ভাবে যে পড়াশোনাটা, একাডেমিক পড়াশোনা যেটা হয়, সেই পড়াশোনাটা ঠিক কাগজ কলমে পাচ্ছে না, সে হয়তো একটা ল্যাপটপের মাধ্যমে সেটা করতে পারছে। অনেকে থাকে যে মানে কিছু কিছু প্রোগ্রামের সে খুবই ভালো, যেমন ধরেন সফটওয়্যার অনেকগুলি প্রোগ্রাম আছে, কোডিং, তারপরে গেম তৈরি করা, এই ধরনের অনেক কাজে এইসব অটিস্টিক বাচ্চারা খুবই সুপার জিনিয়াস থাকে, খুব ভালো করতে পারে। অনেকে থাকে যে খুবই ভালো মিউজিশিয়ান হতে পারে। তো বাবা মা হিসেবে আমাদের যেটা ফাইন্ড আউট করা দরকার যে তার ইন্টারেস্টটা কোন দিকে, এবং সে কোন দিকে ন্যাচারালি ইনক্লাইন্ড হচ্ছে কাজটা করার জন্য, এবং সেই দিকে যদি আমরা ওকে সাহায্য করি তখন দেখা যাবে সে ওই কাজটাই করছে। অনেক বাচ্চাই আছে যারা বড় হতে থাকে, কলেজে যায়, কলেজ পাস করে, কিন্তু তার সোশ্যালি অকওয়ার্ড, মানে সোশ্যালি সে আরেকজনের সাথে ওইভাবে কথা বলতে পারছে না, এবং তাদের জন্য বিভিন্ন কাজেরও ব্যাপার আছে যে মেন্টর থাকে, সে তাকে হেল্প করবে। সুতরাং আমাদের সিস্টেমটাকে ফলো করতে হবে এবং খুবই ক্লোজলি দেখতে হবে যে বাচ্চার আসলে ইন্টারেস্ট কোন দিকে। নিউ ইয়র্কে আমরা যেমন দেখে থাকি যে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, OPWDD যেটা আমাদের একটা স্টেট প্রোগ্রাম, যেটা সেই প্রোগ্রামে অনেকগুলি কেস ম্যানেজার থাকে যারা এক একটা বাচ্চার দায়িত্ব নিচ্ছে, এবং সেই কেস ম্যানেজারের মাধ্যমে আমরা লাইফ প্ল্যান তৈরি করি বাচ্চার জন্য। এবং লাইফ প্ল্যান তৈরি হওয়া মানে যে বাচ্চার ইন্টারেস্টকে সামনে রেখে তার জন্য একটা লাইফ প্ল্যান তৈরি করা হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট। কোন প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে, ডাক্তারের বাইরে গিয়ে কোন কোন প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে বাচ্চাটার স্বাভাবিক জীবনের কাছাকাছি থাকার জন্য তাকে আসলে সহযোগিতা করার জন্য কোন কোন প্রতিষ্ঠান আছে? এরকম প্রতিষ্ঠান অনেকই আছে, কিন্তু প্রথম মেইন কাজটাই হচ্ছে আমাদের যে যখন আমরা বাচ্চাকে স্কুলে পাঠাই, স্কুলে পাঠানোর পরেই স্কুল একটা স্পেশাল এডুকেশন তার জন্য তৈরি করে, যেটাকে বলা হয় IEP, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। কারণ একজন স্পেশাল নিড বাচ্চার জন্য একটা রেগুলার কারিকুলামে সে পড়তে পারে না। সুতরাং স্পেশাল নিড টিচার, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট অ্যান্ড ফিজিক্যাল থেরাপিস্ট, এরকম সবাই মিলে এবং বাবা মা সবাই মিলে বসে একটা মিটিং হয়। ওই মিটিংটাতেই ধার্য করা হয় যে বাচ্চাটার জন্য কিভাবে আমরা গোল সেট আপ করবো। তো একটা গোল সেট আপ করা হয় যে বাচ্চাটার উইকনেস কোনটা, স্ট্রেংথ কোনটা, এবং সেই অনুযায়ী একটা ইয়ারলি প্রোগ্রাম তৈরি করা হয়। এই IEP-কে সামনে নিয়েই কিন্তু ওর স্কুল লাইফ শুরু হয়, এবং এইটা শুধুমাত্র স্কুলের জন্য না। আমি সবসময় বলি যে স্কুলে কি হচ্ছে বাবা মার ফলো করতে হবে, যে ওটা আমরা বাসায় ফলো করছি কিনা, এবং এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এবং OPWDD-র মাধ্যমে আমাদের যে কেস ম্যানেজার থাকে বাচ্চার জন্য, সেই কেস ম্যানেজারের সাথে খুবই, কারণ আমি যদি তাকে জিজ্ঞেস না করি কেস ম্যানেজারকে, কেস ম্যানেজার হয়তো জাস্ট জানতে চাইবে বাচ্চা ভালো আছে, এইটুক জানলে তো আমার হবে না। আমার জানতে হবে যে আমার যে টার্গেট, আমার যে গোল, আমার বাচ্চার জন্য যে গোল সেট আপ হয়েছে, সেটার জন্য স্কুল যেগুলি থেরাপি দিচ্ছে সেটা এনাফ কিনা। যদি এনাফ না হয় তাহলে আমার বাইরে যেতে হবে, এবং বাইরে যাওয়ার জন্য কে হেল্প করবে? দিস কেস ম্যানেজার শুড হেল্প। সুতরাং আমার তাকে জানাতে হবে যে আমার এটা হচ্ছে না, আমার জন্য আরও কিছু অ্যাডিশনাল দরকার, এবং এইভাবেই জিনিসটাকে খুব থরলি মনিটর করলে বাচ্চাটাকে আমরা হয়তো ক্লোজ টু লাইফ, মানে ক্লোজ টু রেগুলার লাইফে যেটা তার ইন্টারেস্ট, সেদিকে আমরা নিয়ে যেতে পারবো। এবং নিশ্চয়ই এটা বাবা মার জন্য এক ধরনের শকিং, অর্থাৎ বাবা মা হিসাবে, অভিভাবক হিসাবে তাদেরও তো আসলে অনেক কাউন্সিলিং কিংবা তাদেরও তো কিছুটা প্রশিক্ষণের দরকার হয়, সেটার কোনো ব্যবস্থা আছে কি? অনেক বেশি, অবশ্যই আছে। তার কারণ হচ্ছে যে নিজে আক্রান্ত হচ্ছে যে শিশুটা, সে কিন্তু নিজে বুঝতে পারছে না যে কি হচ্ছে, কিন্তু বাবা মার সারাক্ষণের চিন্তা যে এই বাচ্চাটাকে আমরা কি করব, সে জীবনে কি করতে পারবে, বা তার এই অসহায় অবস্থাটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। তো বাবা মার জন্য এটা প্রচন্ড একটা দুশ্চিন্তার কারণ। আমি নিজে মা হিসেবে আমি জানি যে এটা সারাক্ষণ এটাই ব্যাক অফ দ্য মাইন্ড আমার কাজ করে, যে কি করলে। এখন আমরা খালি দুশ্চিন্তা করলে কোনো লাভ নেই,
আমাদের কনস্ট্রাকটিভ এবং পজিটিভলি আগাতে হবে যে হ্যাঁ এটা আমার মেনে নিতে হবে যে আমার বাচ্চাটার এই ডিসেবিলিটি আছে, এবং আছে যখন তখন আমি তার জন্য কি করতে পারি, কি কি ব্যবস্থাপনা আমাদের স্টেট দিচ্ছে, সেই ব্যবস্থাপনার মধ্যে কি আমি আমার বাচ্চাকে ঢুকাতে পারছি কিনা, সে ওইখানে যদি প্লেসড হয় তাহলে সিস্টেম তার টেক কেয়ার করবে এক সময়। সুতরাং আমাদের ওই পথগুলি খুঁজে নিতে হবে, এবং আমাদের নিজেদের মেন্টাল হেলথের জন্য আমি মনে করি যে আমরা যদি, বিশেষ করে বাঙালি বাবা মা, আমরা এক একটা ফ্যামিলির মতো, আমরা যদি সব বাবা মারা একসাথে হতে পারি বা একটা অ্যাপার্টমেন্ট হাউস বা একটা এলাকাতে আমরা যদি একটা গ্রুপের মতো তৈরি করি এবং ওই গ্রুপে বসে যদি আমরা আলাপ আলোচনা করি যে আমার বাচ্চার এটা হচ্ছে, আপনার বাচ্চার এটা হচ্ছে, আমরা কি করতে পারি, বা ওই বাচ্চাগুলিকে নিয়ে আমরা একটা সোশ্যাল প্রোগ্রাম নিজেদের মধ্যে, কারণ আমাদের একটা অসুবিধা হচ্ছে যে আমরা বাইরে গেলে অন্য বাচ্চাদের সাথে আমাদের বাচ্চারা খেলতে পারছে না, মিশতে পারছে না, কিন্তু আমরা যদি একটা সোসাইটি গড়ে তুলি তাহলে কিন্তু আমরা একটা সাপোর্ট গ্রুপ হিসেবে কাজ করতে পারি। অভিভাবকরা নিজেদের মধ্যে যেমন এই বিষয়গুলো আদান প্রদান করতে পারবেন, একই সাথে সন্তানরা তাদের মধ্যে একটা কমফোর্ট জোন হয়তো তৈরি হতে পারে, এবং সবচেয়ে কিছু মিলে আসলে সচেতনতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ রুবাইয়া রহমান, আমাদের স্টুডিওতে এসে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, এবং একই সাথে দর্শক আপনারা যারা দেখছিলেন, বিশেষ করে অভিভাবকরা যারা দেখছিলেন, তারা নিশ্চয়ই সতর্ক হবেন আপনার বাচ্চার মধ্যে এই ধরনের কোনো লক্ষণ আছে কিনা সেই বিষয়টি যেমন দেখবেন, একই সাথে যারা এর মধ্যেই অটিজম আক্রান্ত শিশুর অভিভাবক হিসেবে কাজ করে যাচ্ছেন তারা অনেক বেশি সচেতন হয়ে কিভাবে আসলে বাচ্চার জীবনটাকে আরো বেশি সুন্দর করা যায়, একই সঙ্গে নিজেদের জীবন তো অবশ্যই সুন্দর করা যায় সেসব বিষয়ে সচেতনভাবে কাজ করবেন। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।